আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল গড়মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিঙ্গরাজ গাছ। এই গাছটি অনেকে কেশরাজও বলে থাকে। তো বন্ধুগণ, এই গাছটির বৈজ্ঞানিক নাম স্ফ্যাগনেটিকুলা ট্রিলোবা। এই গাছটি দুই প্রকার, একটি ভিঙ্গরাজ বা কেশরাজ। এই হলুদ ফুল যে গাছটিতে হয় এটিকে বলা হয় কেশরাজ বা ভিঙ্গরাজ। আবার যে গাছটিতে সাদা ফুল হয়, পাতাগুলি একটু লম্বাটে সাইজের, ওইটাকে বলা হয় কালোকেশী। কালোকেশী আর এই ভৃঙ্গরাজ দুটি আলাদা গাছ। তো বন্ধুগণ, এই ভৃঙ্গরাজ গাছটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং সাইটোটক্সিক। চুলের যত্নে, চুল পড়া বন্ধে, চুল কালো করতে এই গাছটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও যাদের বিকেলবেলার দিকে মাথা ব্যথা হয়, তারা এই ভিঙ্গরাজ গাছের 1 চামচ পরিমাণ রস বিকেলের দিকে নিয়মিত খেতে পারেন। মাথা ব্যথার থেকে উপশম পাবেন। অনেক সময় উকুননাশক হিসেবে ওই ভিঙ্গরাজের নির্যাস ব্যবহার করা হয়। তো বন্ধুগণ, এই ভিঙ্গরাজ গাছ সম্পূর্ণ গাছটি একটি শুক্রবর্ধক টনিক হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও কিডনির সমস্যায় মূত্রবর্ধক টনিক হিসেবে ব্যবহৃত হয়। তো বন্ধুগণ, চুল পড়া রোদে এবং চুল কালো করতে এই গাছের পাতা পেস্ট করে এর সাথে নারকেল তেল মিশিয়ে নিয়মিত কিছুদিন মাথায় ব্যবহার করলে চুল ঘন কালো হয়, নতুন চুল গজাতে সহযোগিতা করে এবং চুল পড়া বন্ধ করে। তো বন্ধুগণ, এছাড়াও এই গাছটি ডায়াবেটিস বা বহুমূত্র রোগে নিয়মিত 1 চামচ পরিমাণ রস খেলে প্রস্রাবে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত খেতে থাকলে এক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যায়। তো বন্ধুগণ, অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হয় বিভিন্ন ইনফেকশনের কারণে। এই প্রস্রাবে জ্বালা পোড়া সমস্যায়ও এই ভৃঙ্গরাজের নির্যাস অত্যন্ত কার্যকরী। বন্ধুগণ, বাংলাদেশের সর্বত্রই কম বেশি পাওয়া যায়। এই গাছটি বর্তমান সময়ে অনেক বিলাসী মানুষ ছাদে বা টবে বা অনেকে বাড়ির সামনের বাগানে সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে। এর ফুলগুলি দেখতে অনেক সুন্দর, অনেকে এটাকে বনগাঁদা বলে। তো বন্ধুগণ, এই গাছটির বিভিন্ন প্রাকৃতিক ব্যবহার সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।